যদি সে আমায় না খুঁজে না পায় ডেকে ফিরে যায়। তো কেমন লাগলো লুকটা? ভালো লেগেছে? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো চলো, কোথায় কাজ ছিল কী ছিল সবটাই ডিটেলস পুরো শেয়ার করব। তো আমি মেকআপ আর্টিস্ট সুস্মিতা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ভিডিও শেয়ার করতে। তো আজকে আমার কাজ ছিল বাঁশদ্রোণী। তো বাঁশদ্রোণীতে আমি কীভাবে গেলাম কী করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে। তো চলো, আমি চলে গিয়েছিলাম তখন, এটা ছিল 10টা 8-এর ট্রেন। তো ওটাই ধরে নিয়েছিলাম যেহেতু ক্লায়েন্টের একটু তাড়া ছিল। তো ট্রেন ছাড়ার ঠিক আগ মুহূর্তে কে এসছে দেখো। জোরে বল। নাম কি রে? যেহেতু এবারে ট্রেন ছেড়ে দেবে সেই কারণে ওকে তাড়াতাড়ি কিছু দিয়ে ওকে ওখান থেকে পাঠিয়ে দিলাম, যেহেতু ট্রেন ছাড়া টাইম হয়ে গিয়েছিল। তো তারপরে আমি চলে এসেছিলাম মেট্রো স্টেশন। তো নিউ গড়িয়া থেকে বাঁশদ্রোণী মেট্রো, বুঝতে পারছো। তো এটা ছিল মেট্রোতে বসে একটা ক্লিপস নিচ্ছিলাম, তখন আমার মানে চোখের অবস্থাটা ভালো ছিল না, হঠাৎই চোখে খুব পেন হচ্ছিলো, জানি না কেন। তো তারপরে চলে গিয়েছিলাম বাঁশদ্রোণী স্টেশনে, নেমে গিয়েছিলাম। তো ওখান থেকে ছিল আবার অটোতে করে আমাকে যেতে হবে। তো ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, গিয়ে ফের ধরে নিয়েছিলাম অটো, ধরে ফের ক্লায়েন্টের লোকেশনে পৌঁছেছিলাম। তো আমি যে টাইমটা ক্লায়েন্টকে দিয়েছিলাম সেই টাইমে আমি ক্লায়েন্টের লোকেশনে পৌঁছে গিয়েছিলাম, বাট ক্লায়েন্ট যেই টাইমে রেডি হবে বলেছিলেন সেই টাইমে তিনি বসতে পারেনি। দিদি তার জন্য সরিও বলেছে যে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। কিন্তু মানে কি বলি বলো তো, এখানে ওরকম কোনো ব্যাপার না। যখন আমাদের এক্সট্রা কাজ থাকে না, একটার অধিক কাজ থাকে, তখন আমাদের প্রবলেম হয় জিনিসগুলো। তো এখানে আমি দিদিকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, দিদি কেমন কি লুক চাই না চাই সেটাই জিজ্ঞাসা করে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে অন্য ভিডিওতে আমি শেয়ার করবো, শেয়ার করেছি আগে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমার নেক্সট ব্রাইডদের এটাই বলবো যে তোমরা প্লিজ টাইমটা মেনটেন করো, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকাটা খুব চাপের হয়। তো যাই হোক, তোমরা একটু টাইম মেনটেন করো যাতে পরের ক্লায়েন্টকে আমরা ভালো করে রেডি করতে পারি। তো চলো দেখো ফাইনাল লুক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই জানিও কমেন্টস করে। কি হয় যদি সে আমায় না খুঁজে না পায় ডেকে ফিরে যায়। পামা পাগারে সানি সে আজ আসবে জানি। কেমন লেগেছে পুরো লুকটা, কেমন লেগেছে একটু শেয়ার করো। ভালো হয়েছে, আমি ঠিক যেরকম চেয়েছিলাম লাইটের উপর, লাইটের ওপর একটু গ্লোই মেকআপ glowing হবে, হবে। মেসি মেসি বান হবে, পেয়েছো পুরোটা। একদম একদম। তোমার ফুলটা হলে আর একটু বেশি ভালো লাগতো, ফুলটা কম হয়ে গেছে। চলো, থ্যাংক ইউ সো মাচ আমাকে বুকিং করার জন্য। তো দিদিকে আমি মনের মতো রেডি করে, তার পছন্দ মতো রেডি করে ফের বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য। তো আবারও চলে গেছিলাম নিউ গড়িয়া স্টেশন, এখান থেকে ট্রেন ধরবো। তো পুরো দেখতে পাচ্ছি পুরো ফাঁকা স্টেশন, আমি বসে আছি কারণ ট্রেনের টাইম তখনও হয়নি। তো আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই জানিও। চলো টাটা।